যে বাণী আমি তোমাদের শোনাচ্ছি তা মন দিয়ে শোনো। ধন্য সেই লোকেরা যারা শোক করে, কারণ তারা ঈশ্বরের কাছ থেকে সান্ত্বনা পাবে। তাই আমি তোমাদের বলছি, বেঁচে থাকার জন্য কি আহার করিব বা কি পান করিব এই নিয়ে চিন্তা করো না, বা কি পড়ব এই কথা ভেবে দেহের বিষয়ে চিন্তা করো না। খাদ্য থেকে জীবন কি মূল্যবান নয়? অথবা পোশাক থেকে দেহটা কি মূল্যবান নয়? তোমাদের স্বর্গের পিতা ঈশ্বর তাদের আহার যোগান করেন। তুমি যখন প্রার্থনা করো তখন তোমার ঘরের ভেতরে গিয়ে দরজা বন্ধ করে তোমার পিতা, যাকে দেখা যায় না, তার কাছে প্রার্থনা করো। তোমাদের সমস্ত ভাবনা চিন্তার ভার তাকে দাও, কারণ তিনিই তোমাদের জন্য চিন্তা করেন। তোমরা যদি সব সময় ভালো কাজই করতে চাও, তবে কে তোমাদের ক্ষতি করবে? কিন্তু যদি ন্যায় পথে চলার জন্য নির্যাতিত হও, তাহলে তোমরা ধন্য। আর তোমরা ওই লোকেদের ভয় করো না বা তাদের বিষয়ে উদ্বিগ্ন হইও না। আমার শত্রুরা আমাকে যা দুঃখ দিয়েছে, তার দরুন কেঁদে কেঁদে আমার চোখ দুর্বল হয়ে গেছে। মন্দ লোকেরা, তোমরা চলে যাও। কেন? কারণ প্রভু আমার কান্না শুনেছেন। প্রভু সৎ লোকেদের খোঁজেন, কিন্তু হিংসাশ্রয়ী বদ লোকেদের পরিত্যাগ করেন। প্রভু বলেন, যদি কোনো ব্যক্তি আমাকে ভালোবাসে এবং বিশ্বাস করে, আমি তাকে রক্ষা করব। আমার অনুগামীরা যারা আমার নাম উপাসনা করে, তাদের আমি রক্ষা করব। আমার অনুগামীরা সাহায্যের জন্য আমায় ডাকবে এবং আমি তাদের সাড়া দেব। যখন তারা সমস্যায় পড়বে, তখন আমি ওদের সঙ্গে থাকব। আমি ওদের রক্ষা করব এবং সম্মান দেব। তোমার কোনো অমঙ্গল হবে না, তোমার বাড়িতে কোনো অসুখ থাকবে না। ঈশ্বর তার দূতদের আজ্ঞা দেবেন এবং তুমি সেখানেই যাবে, তারা তোমাকে রক্ষা করবে। যারা অপরকে নিয়ে পরিহাস করে, সেই দাম্ভিক ব্যক্তিদের প্রভু শাস্তি দেন। প্রভু বিনয়ী ব্যক্তিদের প্রতি দয়াশীল। কখনো মিথ্যা কথা বলো না, সত্যকে কলুষিত করো না। তোমার সামনে যে সব ভালো এবং জ্ঞানগর্ভ আদর্শ রয়েছে, তা থেকে মুখ ফিরিয়ে নিও না। দুষ্ট লোকেরা যে পথে হাঁটে, সেই পথে হেঁটো না। অসৎভাবে জীবনযাপন করো না, পাপীদের অনুকরণ করো না। দুষ্ট লোকেদের দ্বারা সৃষ্ট আশাতীত বিপদের কথা ভেবে ভয় পেও না। প্রভু তোমার সঙ্গে থাকবেন এবং তোমাকে ফাঁদে পড়া থেকে আটকে দেবেন। ঈশ্বরকে পরিপূর্ণভাবে বিশ্বাস করো, নিজের জ্ঞানের উপর নির্ভর করো না। তুমি যা কিছু করবে তাতে সর্বদা ঈশ্বরকে এবং তার ইচ্ছাকে স্মরণ করে করবে, তাহলেই তিনি তোমাকে সাহায্য করবেন। নিজের বুদ্ধি বিবেচনার উপর নির্ভর করো না, ঈশ্বরকে ভক্তি করো এবং পাপ থেকে দূরে থাকো। প্রভুকে মান্য করা এবং শ্রদ্ধা করাই হলো মানুষের সর্বপ্রথম কর্তব্য। এটা তাদের প্রকৃত জ্ঞান অর্জন করতে সাহায্য করে। কিন্তু শয়তান, বোকারা অনুশাসন এবং যথার্থ জ্ঞানকে ঘৃণা করে। তোমরা ভীত হইও না, আমি তোমাকে রক্ষা করেছি। আমি তোমার নাম ধরে ডেকেছি, তুমি আমারই। তুমি যখনই সমস্যায় পড়বে, আমি তোমার পাশে থাকব। নদী পার হতেও তোমার কষ্ট হবে না, আগুনের মধ্য দিয়ে হাঁটার সময়ও তুমি দগ্ধ হবে না, অগ্নিশিখা তোমাকে আঘাত করবে না। আমি একমাত্র যে তোমাদের সব পাপ ধুয়ে মুছে পরিষ্কার করে দিই। নিজেকে খুশি করতে আমি এসব করি। তোমাদের পাপের কথা আমি মনে রাখব না। আমাকে মনে করিয়ে দিও তোমাদের প্রশংসার কথা, গুণের কথা। সুতরাং ভীত হবে না,